এটা হচ্ছে কুসুমপুর গ্রাম। এই গ্রামে হঠাৎ করে বাঘের আক্রমণ বেড়ে যায়। কেননা এই গ্রামটা হচ্ছে সুন্দরবনের একবারে কাছে। কিছুদিন পরে পরে আগে আক্রমণ করতো, আর এখন হঠাৎ করে বাঘের উৎপাত অনেক বেশি বেড়ে গেছে। কালকেও চাওয়ালার একটা ছাগল নিয়ে গেছে, এর আগের দিনও চাওয়ালার বাড়ির পাশের একটা গাভী নিয়ে গেছে। এই বিষয় নিয়ে চাওয়ালা আর কাস্টমার বসে কথা বলতেছিল। হঠাৎ করে একটা ছেলে চাওয়ালাকে এসে জিজ্ঞেস করে, আরে ভাইয়া, আমার দাদুর বাড়ি যাব, আমার দাদুর বাড়ির ঠিকানাটা বলতে পারবেন? আরে ভাইয়া, আমি আমার দাদুর বাড়ি যাব, আমার দাদুর বাড়ির ঠিকানাটা বলতে পারবেন? আরে তুমি আক্কেলানি নাতি না, ওই সোজা বরাবর যাও। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আরে ছোট বাবু, তুমি ওইদিকে যেও না, ওইদিকের অবস্থা ভালো না, ওইদিকে এখন যেও না, ওইদিকে বাঘে আক্রমণ করতেছে মানুষকে। আরে চাওয়ালা, তুমি কি আমার টাকা মেরে খেতে চাও? ছেলেটিও নাস্তরবান্দা। ছেলেটি কথা না শুনে সেই জঙ্গলের ভিতরে হাঁটা শুরু করে। তারা এখন বলতেছে, তুরু যেমন যে তা করুক, আমাকে দেখা বিষয় নেই, বোঝানোর দরকার বুঝাইছি। শহরে যেহেতু বড় হয়েছে ছেলেটা, সাহস তো একটু থাকবেই। এর জন্য সে ভয় পায় না কোনো কিছুকে। সে হাঁটা শুরু করে বনের ভিতরে। আস্তে আস্তে হেঁটে হেঁটে সে বনের ভিতরে ঢুকতেছে। সে বুঝতেছে না সে এখন কোথায় যাচ্ছে, কার পেটে যাবে, কে আসে বিষয়। সে কিন্তু এগুলোর পরে এইদিকে বাঘ মামা কাকে জানে শিকার করে নিয়ে যাচ্ছে, হাঁটি হাঁটি পাপা করে লাপাইয়া। আসলে কার কপালে কি আছে বলতে পারবে না। এদিকে গ্রামের মোড়ল বসে আছে বট গাছের নিচে, চিন্তা করতেছে কি করা যায়। বর্তমানে বাঘের যে আক্রমণ বেড়ে গেছে, আর তার নকরে তাকে বলতেছে, আরে দাদা বাবু, বাসায় যাবেন না? অনেক রাত হয়ে যাচ্ছে তো, গিন্নিমা আপনার জন্য অপেক্ষা করতেছে, চিন্তা করতেছে মনে হয়। যান, বাসায় চলে যান। আরে হরি, কি করে বাসায় যাব, চিন্তা ভাবনা ভালো লাগতেছে না। এই গ্রামটা তো অশান্তির গ্রাম হয়ে গেছে এখন। বাঘের যেদিক সেদিক থেকে এসে আক্রমণ করতেছে আমাদের উপরে, কি করব বল, এটা চিন্তা করতেছি। আরে দাদা বাবু, আপনি এগুলো চিন্তা কেন করেন? গ্রামে যেটা মন চায় ওটা জায়গা, আপনার কাম, আপনি বাসায় চলে যান। গিন্নিমা আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি যান, আপনি বাসায় চলে যান। আরে হরি, চিন্তা তো আমার করতেই হবে, কারণ আমি এই গ্রামের মোড়ল, তো আমার তো সবকিছু দেখার দায়িত্ব আছে। ওই দেখ কে জানি এলো, ওই ছেলেটা কে রে, জিগা তো। আরে বাবু, তুমি কোথা থেকে এলে? এই গ্রামের অবস্থা তো ভালো না, এত রাত্রে এখানে কেন আসছো? আরে বাবু, বুঝলাম না তো। আমি সকাল থেকে গেলে শুনতেছি এই গ্রামের অবস্থা ভালো না, অবস্থা ভালো না, যেখানে জায়গা সেখানে তো এই কথা বলতেছে। আচ্ছা, আপনি কি আমার দাদুর বাড়ির ঠিকানাটা বলতে পারবেন? আরে বাবু শোনো, তোমাকে যে মানুষ বলছে সকাল থেকে এই গ্রামের অবস্থা ভালো না, এই গ্রামের অবস্থা ভালো না, আসো এলো এই গ্রামের অবস্থা ভালো না। আরে দাদু, আপনি আমার দাদুর ঠিকানাটা বলে দেন না প্লিজ, আমি চলে যাই। আরে হরি, তাড়াতাড়ি ভাও হয়ে যা রে, বাঘের শব্দ শোনা যাইতেছে, বাঘ মন আমাদের দিকে চলে আসে। হরি পালা রে, আইলো 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 পালা। এদিকে ক্ষুধার্ত বাঘ খাবারের জন্য দৌড়ে দৌড়ে আসতেছে হরির দিকে, আর ছেলেটার দিকে, আর তার বাবুর দিকে। আসলে কাকে ধরে বোঝা যায় না। অবশেষে বাঘের শিকার পেয়ে যায়, কার জানি জীবন প্রদীপ নিভে যায়। এভাবেই ঘটে যায় সুন্দরবনের যত ঘটনা।